বসে বসে খেলে নাকি রাজার ভান্ডারও শেষ হয়ে যায়। কথাটা 100% সত্যি। তবে আমি বলবো, কাজের সঠিক পরিচালনা করে বছরে 2-3 মাস কষ্ট করেও বাকি 9 মাস বসে খেলেও আপনার ভান্ডার ফুরাবে না। সিস্টেমটা তৈরি করবেন 3 মাসে, আর বাকি 9 মাস আপনার রাজত্ব চলবে। পকেটে থাকা অল্প কিছু টাকা নিয়ে ভাবছেন শহরে গিয়ে একটা চাকরি জুটিয়ে নেবেন, কিন্তু আপনার পকেটে যা আছে তা দিয়ে মেস ভাড়া, আপনার খাবার খরচ আর বুয়ার বেতন হবে তো? গ্রাজুয়েশন শেষ করে ভাবছেন মামা খালু আর টাকার জোর ছাড়া কিভাবে একটি চাকরি জুটবে। আরে ভাই, সব চিন্তা বাদ দেন, গ্রামেই টাকা ওরে, শুধু ধরার পদ্ধতিটা জানেন। শহরে গিয়ে যতদিনে আপনি একটা চাকরি জোগাড় করবেন ততদিনে আপনি গ্রামে এস্টাবলিশড হয়ে যাবেন। ব্যাপারটা কিন্তু খুব সোজা, মাথাটা একটু খাটান, চিন্তাধারাটা পরিবর্তন করেন, দেখেন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। শুরু থেকেই গ্রামে থাকাটা ফাইনাল করে নেন। মাইন্ডসেট আপ ঠিক হলে ব্যবসা শুরু করবেন, গ্রামে বসেই শহরে ব্যবসা করবেন, মাল কিনবেন গ্রামে, বিক্রি করবেন সারা দেশে। আপনি স্টক মালের ব্যবসা দিয়ে আপনার স্বপ্নের যাত্রাটা শুরু করতে পারেন। সিজনে মালের দাম যখন কম থাকে তখন সময় এবং সুযোগ বুঝে মাল কিনে স্টক করবেন। সিজন শেষ হয়ে গেলে মালের দাম যখন বেড়ে যায় তখন সুযোগ বুঝে আপনার মালটা আপনি বিক্রি করে দিবেন। এটার নামই স্টক ব্যবসা। স্টক পণ্যের ব্যবসা করার জন্য জাদু মন্ত্র শিখা লাগে না, আপনার ছোট্ট একটা অভিজ্ঞতা হলেই যথেষ্ট। আপনি যদি গ্রামের ছেলে হয়ে থাকেন, আপনার আশেপাশে কোনো না কোনো ফসল হয়ে থাকে, আপনি জানেন কোন ফসলটা কোন সিজনে হয়, আপনার আশেপাশের মাল দিয়েই আপনি স্টক ব্যবসা শুরু করতে পারেন। অনেক দূরে যাওয়া লাগবে না, শুরুটা আপনার এলাকা থেকে হোক, আপনার জন্য সুবিধা হবে হাতে খড়িটা। স্টক ব্যবসার পরিধি কিন্তু বিশাল, আপনি গুণে শেষ করতে পারবেন না। আপনার জন্য যে ব্যবসাটা সহজ হবে সেই ব্যবসাটাই আপনার হাতে খড়ি হবে। শুরুতে 1-2টা আইটেম দিয়ে শুরু করবেন, আপনার পুঁজির অ্যাবিলিটি অনুযায়ী আপনি ব্যবসা করবেন। আমি বললে আপনি ব্যবসা শুরু করতে যাবেন না, আপনাকে ভাববেন, চিন্তা করবেন, জানবেন, বুঝবেন, এরপরই ব্যবসা করার ডিসিশন নেবেন। হুটহাট করে যে কোনো মাল স্টক করে লস খাবেন না। আপনার এলাকায় যদি পেঁয়াজের চাষ ভালো হয়, আপনি পেঁয়াজের স্টক ব্যবসা করতে পারেন। পেঁয়াজের দাম কিন্তু পাগলা ঘোড়ার মতো দৌড়ায়, লাগাম টেনেও ধরে রাখতে পারবেন না। আজকে 20 টাকা, কালকে 50 টাকা, পরের দিনে 150 টাকা হয়ে যায়। পেঁয়াজের দামের কোনো গ্যারান্টি নাই। এই ব্যবসাটা একটু জেনে বুঝে করতে পারলে আপনার লাভ হতে পারে। রসুনের স্টক ব্যবসা করতে পারেন। রসুন কিন্তু সহজে পচে না, তবে শুকিয়ে যায়, ওজন কমে যায়। এই রসুনটা খুব বেশি দিন স্টকে রাখবেন না, দাম মোটামুটি বেড়ে গেলে আপনি এই মালটা ছেড়ে দিবেন। আদার স্টক ব্যবসা করতে পারেন। এই ব্যবসা করার আগে রক্ষণ পদ্ধতিটা আগে জেনে নেবেন। আদা কিন্তু পচনশীল। হলুদের স্টক ব্যবসা করতে পারেন। আরও একটি মজার ব্যবসা, শুকনো হলুদ কিনে স্টক করবেন, তাহলে আপনার ঘাটতি হবে কম। শুকনো মরিচের স্টক ব্যবসা করতে পারেন। গোল্ড অফ বিজনেস খ্যাত এই ব্যবসাটিতে প্রফিট মার্জিন খুব ভালো থাকে। জিরার স্টক ব্যবসা করতে পারেন, ধনিয়ার স্টক ব্যবসা করতে পারেন, কালো জিরার স্টক ব্যবসা করতে পারেন। ঔষধি গুণ সম্পন্ন এই ব্যবসায় কিন্তু প্রফিট মার্জিন খুব ভালো থাকে। আর আপনি যদি প্রান্তিক চাষিদের কাছ থেকে এই কালো জিরা স্টক করে দাম যখন বৃদ্ধি পাবে তখন ভাঙিয়ে তেল তৈরি করে বিক্রি করতে পারেন, লাভ ডাবলেরও বেশি হবে। একবার ঘেটে দেখে জেনে বুঝে আপনি এই ব্যবসাটা শুরু করতে পারেন। আমাদের দেশে খাঁটি সরিষার তেলের বড় অভাব, ব্র্যান্ডেড কোম্পানিগুলায়ও ভেজাল আছে। আপনি যদি প্রান্তিক চাষিদের কাছ থেকে সরিষা কিনে স্টক করে সিজন শেষ হওয়ার পরে যদি ভাঙিয়ে বোতলজাত করে কাস্টমারের হাতে পৌঁছে দিতে পারেন, তাহলে দাম যাই চান কাস্টমার দিবে। কাস্টমার কিন্তু খাঁটি বলতে দামের চিন্তা করে না। ভেজাল করার চেষ্টা করবেন না। খাঁটি মালটা যদি আপনি একবার পৌঁছে দিতে পারেন, কাস্টমারের ভালো লাগলে কাস্টমার কিন্তু আপনাকে খুঁজে বের করবে। বাদামের স্টক ব্যবসা করতে পারেন, তিলের স্টক ব্যবসা করতে পারেন। আপনি যদি কম পুঁজি দিয়ে উদ্যোক্তা হতে চান তাহলে ভুট্টার স্টক ব্যবসা করবেন। যেমন সাধারণ ভুট্টাগুলা যেগুলা দিয়ে পপকর্ন তৈরি হয়, ওই ভুট্টাগুলা কৃষকদের কাছ থেকে কিনবেন, অথবা গ্রাম্য হাট থেকে কিনতে পারেন, গ্রামের আড়ত থেকে কিনতে পারেন। কিনে স্টক করলেন, সিজন শেষ হলো, ভুট্টার দাম বৃদ্ধি পেল, তখন আপনি এই ভুট্টাগুলা ভেজে পপকর্ন তৈরি করে
মার্কেটিং করবেন, তাহলে মাল কিনলেন কৃষকদের কাছ থেকে আর ভোক্তা পর্যন্ত পৌঁছে দিলেন। প্রফিট মার্জিন কিন্তু ডাবলের বেশি থাকবে, একবার হিসাব মিলিয়ে দেখবেন। আপনার কাছে পুঁজি অনেক বেশি থাকলে আপনি ধান চালের স্টক ব্যবসা করতে পারেন। ধান এবং চাল যে কোনোটা করতে পারেন, আবার দুটো একসাথেই করতে পারেন। আবার ধান কিনে ধান ভাঙিয়ে চাল তৈরি করেও সুন্দর করে প্যাকেজিং করে ভোক্তা পর্যন্ত পৌঁছে দিতে পারেন, পাইকারিও বিক্রি করতে পারেন। যেভাবে মনে চায় সেইভাবেই করতে পারবেন। তবে এই দুটো ব্যবসা করতে গেলে আপনার অনেক বেশি টাকা পুঁজি লাগবে, যেমন 10-20 লাখ টাকা পুঁজি না হলে এই ব্যবসা কখনো করতে যাবেন না। বাঙালির প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু আটার গুরুত্ব অপরিসীম। আটা না হলে আমাদের সকালের নাস্তা চলেই না। আর আপনি যদি আটা বিক্রি করতে চান তাহলে গমের স্টক ব্যবসা করতে পারেন। গমগুলা চাষিদের কাছ থেকে কিনে সুন্দর করে স্টক করলেন, এরপরে আটা ভাঙিয়ে আপনি বেকারিতে বিক্রি করতে পারেন, বা যারা আটা পাইকারি বিক্রি করে তাদের কাছে পাইকারি দরে বিক্রি করতে পারেন। যারা আটা খুচরা বিক্রি করে তাদের কাছেও পাইকারি বিক্রি করতে পারেন। আর আটা বিক্রি করা খুব কঠিন কিছু না। তাহলে আপনি কিন্তু গমের স্টক ব্যবসা করলে উদ্যোক্তাও হতে পারেন। আর যদি আপনি গোটা গম বিক্রি করতে চান তাও বিক্রি করতে পারবেন। আর এই গমের ব্যবসাটা এতটাই সহজ, শুকনা গম কিনে যদি স্টক করেন, দাম বেড়ে গেলে শুধু বিক্রি করে দিবেন ভেজাল মুক্ত। কোনভাবে করবেন সেটা আপনি চিন্তা করবেন। মসুর ডালের স্টক ব্যবসা করতে পারেন, বিদেশ থেকে আমদানি করা হয়। বিদেশি নির্ভর এই স্টক ব্যবসা করতে গেলে বিদেশের দিকে তাকিয়ে থাকতে হবে মসুর ডাল আমাদের দেশে কোন কোন মাসে আমদানি করা হয়। মুগ ডালের স্টক ব্যবসা করতে পারেন। মুগ ডালও কিন্তু বিদেশ থেকে কিছু আমদানি করা হয়, যেমন ইন্ডিয়া থেকে যেসব মুগ ডাল আমদানি করা হয় ওগুলার মান কিন্তু খুব ভালো না। আমাদের দেশীয় মুগ ডাল যদি আপনি স্টক করতে পারেন তাহলে প্রফিট মার্জিন আপনার জন্য ভালো থাকবে। মাসকালের ডাল স্টক করে আপনি বিক্রি করতে পারেন। মাসকালের ডালের চাহিদাও কিন্তু আমাদের দেশে অনেক ভালো। ছোলা স্টক করে বিক্রি করতে পারেন। ছোলা কিন্তু বেশিরভাগই বিদেশ থেকে আমদানি করা হয়, যেমন কানাডা থেকে আমদানি করা হয়, অস্ট্রেলিয়া থেকে আমদানি করা হয়। যেসব দেশ থেকে আমদানি করা হয় আপনি আগে জানবেন কোন কোন মাসে এই ছোলাগুলো আমদানি হয়, ওই মাসকে টার্গেট করে আপনার ব্যবসা শুরু করবেন। মটর ডাল বা ডাবলির স্টক ব্যবসা করতে পারেন, যেটা আমাদের দেশেই হয়ে থাকে। আর পুঁজি খুব বেশি ইনভেস্ট করতে হবে না এই ব্যবসাটা করতে গেলে। আলুর স্টক ব্যবসা করতে পারেন, শীতের সিজনে আলু উৎপাদন খুব ভালো হয়। আপনি যেমন রংপুর থেকে আলু স্টক করতে পারেন, বগুড়া বা মুন্সিগঞ্জ থেকে আলু স্টক করতে পারেন। যেসব জায়গায় কোল্ড স্টোর আছে ওই সব জায়গায় আপনি মাল কিনে কোল্ড স্টোরে রাখবেন। একটা আনকমন ব্যবসার কথা বলবো, মিষ্টি কুমড়ার স্টক ব্যবসা। অনেকেই আশ্চর্য হয়ে বলবেন সর্বোচ্চ 15 দিন স্টকে থাকবে। আমি বলবো না, 3 থেকে 6 মাস স্টকে রাখা সম্ভব। রক্ষণ পদ্ধতি জানতে হবে, কৃষকদের সাথে আলোচনা করতে হবে। অনেক প্রান্তিক চাষি আছে টাকার অভাবে মাল বিক্রি করে দেয় অনেক সস্তায়। আপনি পিস হিসেবে কিনবেন, কেজি দরে বিক্রি করবেন। যেমন অনেক ক্ষেত্রে 10 টাকা পিসও কিনতে পারবেন, তবে অযপার আগে আপনার খোঁজ নিতে হবে। যেসব জেলায় পাটের চাষ ভালো হয় ওই সব জেলা থেকে পাট কিনে আপনি স্টক ব্যবসা করতে পারেন। তবে পাটের স্টক ব্যবসা করার আগে বিক্রির চিন্তা করতে হবে। বিক্রির জায়গা খুঁজে বের করে আপনি এই পাট স্টক করতে যাবেন। গুড়ের স্টক ব্যবসা করতে পারেন। শীতকে টার্গেট রেখে আপনি টাকা অ্যারেঞ্জ করবেন। এরপরে যখন গুড়ের সিজন আসলো, সিজনে গুড় স্টক করলেন, সিজন শেষ হয়ে গেলে কিন্তু গুড়ের দাম বেড়ে যায়। মধুর স্টক ব্যবসা করতে পারেন। সিজনে প্রত্যেকটা মধুরই কিন্তু দাম অনেক কম থাকে। আপনি যখন চাষিদের কাছে যাবেন পাইকারি কেনার জন্য তখন বুঝতে পারবেন যে মধুর দাম সিজনে কত কম থাকে, আর সিজন শেষ হওয়ার পরে ডাবলের চেয়েও বেশি বেড়ে যায়। মধুর স্টক ব্যবসা করতে চাইলে আপনি চেষ্টা করবেন মালটা পাইকারি দরে কিনে স্টকে রেখে দাম বৃদ্ধি যখন পাবে তখন আপনি খুচরা দরে বিক্রি করবেন। যেমন অনলাইনে বিক্রি করা, অনলাইনে নিজস্ব প্ল্যাটফর্ম যদি থাকে তাহলে মধুর ব্যবসায় অনেক মজা আছে। তেঁতুলের স্টক ব্যবসা করতে পারেন। টমেটো সসের স্টক ব্যবসা করতে পারেন। সসের স্টক ব্যবসাটায় একটু ইউনিকনেস ভাব আনবেন। যেমন টমেটোর যখন পিক সিজন চলে তখন কিন্তু টমেটো অনেক কম দাম থাকে, 10 টাকা 20 টাকা সর্বোচ্চ 30 টাকা কেজি দরে টমেটো কিনবেন। এরপরে এই টমেটোগুলো দিয়ে আপনি সস তৈরি করবেন।
আপনাকে জানতে হবে সসগুলা কিভাবে 6 মাস স্টকে রাখা যায়। সব পদ্ধতি জেনে বুঝেই আপনি এই ব্যবসায় নামতে যাবেন। এই ব্যবসায় কিন্তু প্রফিট মার্জিন খুবই ভালো থাকে। এলাচের স্টক ব্যবসা করতে পারেন। মশলা জাতীয় এই পণ্যটির স্টক ব্যবসা করার আগে আপনাকে জানতে হবে আমাদের দেশে কি পরিমাণে এলাচ চাষ করা হয়। আমাদের দেশে কিন্তু যে পরিমাণে এলাচ চাষ করা হয় আপনি চিন্তাও করতে পারবেন না, হিসাবেই আসবে না। মূলত বিদেশি নির্ভর এই পণ্যটির স্টক ব্যবসা করতে গেলে আপনাকে জানতে হবে কোন কোন মাসে সবচাইতে বেশি এলাচ আমাদের দেশে আমদানি করা হয়। যেমন নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এই 3 মাসের মধ্যে আমাদের দেশে বিদেশ থেকে এলাচ আসে। গুয়েতেমালা থেকে 54%, ভুটান থেকে 26%, 18% আসে ইন্ডিয়া থেকে, আর বাকি 2% আমাদের দেশ এবং দুবাই থেকে আসে। আরও বিশ্বের অন্যান্য দেশ থেকে আসে, তবে ওগুলা হিসাব ছাড়া। যতগুলা ব্যবসা নিয়ে আলোচনা করা হলো প্রত্যেকটা ব্যবসায়ী খুবই ইউনিক। এগুলা ছাড়াও আরও অনেক ব্যবসা আছে যেগুলা আপনাকে খুঁজে বের করে নিয়ে করতে হবে। আর যদি এইখান থেকে যে কোনো একটা পছন্দ হয়ে যায় আপনি করতে পারেন, একটাও করতে পারেন, আবার ইচ্ছা করলে 2, 4, 5টাও করতে পারেন। তবে শুরুটা একটা ব্যবসা দিয়েই হোক, যেহেতু ব্যবসার হাতে খড়ি হবে। ব্যবসা করা না করা আপনার ব্যাপার। আপনি বসে থাকলে 1 টাকা আসবে না, পকেটে টাকা থাকলে ভেঙে খেয়ে ফেলবেন, বাজার করবেন, বন্ধুদের সাথে চায়ের আড্ডা বসাবেন। কিন্তু আপনি যখন কাজ করবেন আপনার ইনকাম আসবে, 1 টাকা আসুক আর 10 টাকা আসুক। আপনাকে ব্যবসা করার জন্য জানতে হবে, বুঝতে হবে, বের হতে হবে। ঘরে বসে থেকে কোনো কিছুই শিখতে পারবেন না। আগে জানেন, বোঝেন, তারপরে ব্যবসা শুরু করেন। আমার কথা শুনেই কালকে ব্যবসা শুরু করলেন, পরশুদিন আমাকে গালি দিলেন, ব্যবসায় লস হলো আপনার কথা শুনে। আমার কথা শোনার কোনো দরকার নাই। আমি জাস্ট আপনাকে ছোট্ট একটা মোটিভেশন দিলাম, বাকিটা আপনি বুঝে নেবেন। ব্যবসা করা না করা সম্পূর্ণ আপনার এখতিয়ার। আপনি করলে আপনার লাভ হবে, না করলে আপনার কিছুই হবে না। ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকেন, বিন্দুমাত্র উপকার হয়ে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়েন, যেন পরবর্তী নতুন কোনো বিজনেস মোটিভেশনাল ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।